নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করবো, আমার হাতে কি দেখতে পাচ্ছ, এই দেখো বড় ঠ্যাং নাই, এই ছোট ঠ্যাংই ছিল, এরকমই কিনে নিয়ে আইছে। বড় ঠ্যাং থাকলে তো আরও বড় দেখাতো, তাই এরকমই কিনে নিয়ে আইছে। তাই 900 গ্রাম এই কাঁকড়াটা। তোমাদের ক্যামেরায় যে কী করে দেখাবো, কত ছোট দেখাবে, কত ছোট দেখাবে তা জানি না। কাঁকড়াটা অনেক বড়, মানে 1 কেজি হতে 100 গ্রাম কম। আর এই একটা ছোটোটা, এই একটা ছোটোটা। তা কাঁকড়া কী করে রান্না করতেছি চলো। অনেক কিছু বাটাবাটি করতে হবে। আর শাক আছে, শাক ভাজবো। ড্যামের থেকে শাক তুলে নিয়ে এসেছি। কী শাক বলে, পোড়ামাটির শাক বলে, কেউ বলে খাতা পোড়া শাক। তো যাই হোক, আমি রান্না করব, যে যা নামে ডাকুক। আমি তো ওই চিনি, আমাকে তো এখানে আগে আমরা চিনতাম না ওই শাক। তা এখন ওই কলকাতার লোকেরা আসলে ওদের চেনাতে আমরাও চিনি। তো আমাকে এখানে আগে ওই শাক হতো না। তাই এবারে ড্যামে হচ্ছে, তা ওই শাক তুলে নিয়ে এসে ওই শাক ভাজা করব, আর ওই কাঁকড়া রান্না করব। তা কী করে রান্না করি চলো। এই কাঁকড়াটা ঠ্যাঙের থেকে এই পর্যন্ত মাপতেছি, তাই 1 হাত, এত বড় কাঁকড়া। বাবা বন্ধুরা, ভীষণ শক্ত। আর এটা ছোট কাঁকড়া, ওইটা হচ্ছে মদ্দা কাঁকড়া। মদ্দা কাঁকড়া তোমাদের তো দেখানি হলো না। মদ্দা কাঁকড়ার পিছনে এটা ছোট থাকে, এটা হচ্ছে মদ্দা কাঁকড়া। আর এইটা হচ্ছে মায়া কাঁকড়া। এটা তো দেখতে পাচ্ছ কত বড়। এই কাঁকড়াটা ছোট, এটা ঠ্যাং আছে দুটা। দাও দিয়ে রশিটা কাটতেই হবে, কামড়ায় না দেয়। হাতে একবার যদি ছোটা পায়, তাহলে হাত একদম কামড়ায় ফুটো করে দেবে। রশি কামড়ায় ধরছে। এগুলো সাফাই করে নিচ্ছি। কাদার থেকে ধরে নিয়ে আসছে, আমাকে ধরে নিয়ে আসেনি, আমাদের কিনে নিয়ে আইছি কাঁকড়া। বটি রয়েছে, তা আমি দাও দিয়ে কেটে দিচ্ছি। এত বড় বড় তো দেয়া যাবে না, তা মাঝখান দিয়ে একটু টুকরো করে দিচ্ছি। এই যে মাঝখান দিয়ে এরকম টুকরো করে নিচ্ছি। আমি কেটে দিই, আমি কেটে দিই, দিতে হবে না। হয়ে গেছে, তাই এবারে কাঁকড়া টাকড়া ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। কতগুলো পিস হয়েছে, বেশি বড় কাঁকড়া তো, এরম এরম করে 4 টুকরোই করেছি। 4 জন মানুষ 4 টুকরোই করেছি। আর ঠ্যাং তো এক একটা কি মোটা মোটা। বড় ঠ্যাংটা যদি থাকতো তাহলে কত মোটা হতো,
তো বড় ঠ্যাং নাই, ও অনেক আগে মনে হয় ভেঙে গেছে, তা কালকে বাজারে পাইছে তাই নিয়ে আসছে। এই হচ্ছে শাক, এগুলো বলে মাটি পোড়া শাক বলে, কেউ কয় কি খাতা খাতা শাক বলে। তো ড্যামে শাক হয়েছে, যাই তোমরা শাক তুলে নিয়ে আসো। একটু ভিতরের দিকে যাওয়া লাগবে, কিন্তু সামনে পাবা না, একটু ভিতরের দিকে যাও, যাই শাক তুলে নিয়ে আসো। আমি কালকের এই যে বিকেলবেলা যাই তুলে নিয়ে আসছি, চিংড়ি মাছও ধরে নিয়ে আসছি। তো চিংড়ি মাছ এখন রান্নবো না, কাঁকড়া নিয়ে এসে কাঁকড়া রান্না করবো, চিংড়ি মাছ তোমাদের কালকে রান্না করে দেখাবো। আদা ছেলে নি। আর একটা কথা করছি বন্ধুরা, আমি বর্ষার সময় ঘর বাঁধিয়েছি, ওই সময় তো ভালো করে গাদাতে পারিনি, যেদিনে ঘর বানাইছি তারপরের দিনে আমি এই রান্নাঘরে রান্না করতে আসছি। তা এত ফাটতেছে, আমি লেপে চলে যাচ্ছি, একটু পরে সেই জায়গাতে আবার ফাটতেছে। তা কি করা যায়, আমি তো কিছু করে পারতেছি না। রান্নাঘরে ডেইলি সকালে লেপবো, দেখো কিরকম ফাটা দিচ্ছে, বড় বড় ফাঁকা হয়ে যাচ্ছে, আর কদিন পরে আমার ঠ্যাং ঢুকে যাবে, এরকম ফাটা দিচ্ছে। দিচ্ছি শুকনো লঙ্কা বাটে নিই। আর আমি তোমাদের রসুন ছালা দেখাতে পারিনি, পেঁয়াজ ছালা দেখাতে পারিনি। আমি পেঁয়াজ রসুন আদা একসাথে সব ছালে নিচ্ছি। এই হচ্ছে রসুন, এই হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এই হচ্ছে আদা কেটে নিচ্ছি। এবারে সব ছালাই নিচ্ছি, এবারে বাটাবাটি শুরু। ভাত বসাইছি, ভাত হয়ে গেছে। কড়াই বসাই দিই, আমি ওইদিকে মশলা বাটতে আমার শাক ভাজা হয়ে যাবে। তা আমি রসুন থেতো করে নিচ্ছি। হচ্ছে শাক আমি কাটে কুটে একদম সাফাই করে ধুয়ে টুয়ে নিয়ে আসছি। তাই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি শুধু রসুনই দেবো, শাকে আর কিছু দেবো না। রসুন ভাজা হয়ে গেছে, আমি এখন শাক দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চিরিনি, হচ্ছে শাকের সাথে সিদ্ধ হয়ে যাবে। লাস্টে আমি খুন্তি দিয়ে দেবো, খুন্তি দিয়ে আমি করে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াই চাড়াই দিয়ে ঢাকা দিয়ে দেবো। শাক ভাজা হয়ে যাবে। আর দেখে আমি মশলা বাটা হয়ে গেছে, তোমাদের দেখানি হলো না, তোমরাও বাইটে নিও। আর এই যে আমি ধুইনা জিরা বাইটে নিচ্ছি। আর এদিকে প্রায় শাক প্রায় হয়ে গেল, শাক একদম গলে গেছে। এতে একটু চিংড়ি মাছ দিলে খুব ভালো হতো, তা চিংড়ি মাছ আনিনি, ঘরে রয়েছে, থাক, আরো শাক রয়েছে, পরে চিংড়ি মাছ দিয়ে ভেজে খাবো। আমার শাক ভাজা হয়ে গেছে, শাক ভাজা নামাই নিচ্ছি। কি সুন্দর শাক ভাজা, শাকটা গলে গেছে একটু। শাক ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। কাঁকড়া রান্না করব, আর আমি কাঁকড়ায় তেল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আজকে কাঁচা কাঁকড়া ভাপা করব, আজকে কাঁকড়া ভাজা করবো না। এবারে কত মশলা বাটিছি, ধুইনা, জিরা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, আমি সব দিয়ে দিচ্ছি।
এবার একটু মাখাই নি। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। কালারটা হয়েছে দেখো বন্ধুরা। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবারটা ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে জাল দেব। বন্ধুরা এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, সারা জায়গা একদম ঘ্রাণ ঘ্রাণ হয়ে গেছে। একটু গরম মশলা লাস্টে দেবো, একটু গরম মশলা বাইটে নিই, বেশি দেবো না, অল্প একটু দেবো। গরম মশলা বাইটে নিচ্ছি। বেশি না বন্ধুরা, অল্প একটু গরম মশলা নিচ্ছি, একটা ল্যাং, একটা এলাচ আর একটা দারচিনি। গরম মশলা দিয়ে দিচ্ছি। নামাই নিচ্ছি। টেস্ট গরম শাক সুন্দর হয়েছে। শাক ঝাল হয়েছে একটু। একটু শাক ভাজা, কাঁচা শাক ভাজায় হচ্ছে কাঁচা লঙ্কা দেবা, আর এমনি অন্য কিছু দিতে পারো তোমরা, কিন্তু খালি রসুন দিলেই বেশি ভালো লাগে। শাক পাতার জিনিসই রসুনই দিতে হয়, রসুন দেবা ভালো লাগে, এমনি ধানাই পানায় জিনিস দিলে ভালো লাগে না। আমি তো বেশিরভাগ রসুন দিয়েই রান্না করি, তা এখন সবাই তো আর সব রকম সমান না। মশলা দিয়ে ভাত মাখাই খাতে। ওদের আমার এত বড় ছেলে এখনো ভাত ভালো করে মাখাই খাতে পারে না, তোমরা দেখো কিরকম করে খায়। ভালো করে একটু মাখাই খাবে, ঠিক ঠিক। কাঁকড়ায় শ্বাস আছে না বন্ধুরা, দেখো কাঁকড়ার ভিতরে শ্বাস, কাঁকড়ার ভিতরে ভালোই শ্বাস আছে।
দেখি এটা বন্ধুদের সামনে দেখো, এই দেখো কাঁকড়ার ঠ্যাঙ্গাও শ্বাস আছে। এক্সেল তো স্কেল স্কেল। তা বন্ধুরা কাঁকড়া রান্নাম, ড্যামের শাক রান্না করলাম। তো তোমরা তো দেখতেই পারিস আমি কি করে রান্না করেছি। তো একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা একটু দেখবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।